আসসালামু আলাইকুম। এই জমিটাও আমাদের ছিল, কিন্তু এরা বিক্রি করে বলছে। গাইজ দেখেন ছাগলটা রোদের ভিতরে কি সুন্দর বসে আছে। সুগারিগুলো সবগুলো পড়াই শুকিয়ে গেছে। হে গাইজ, আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে আমি কি কি করি সব কিছু থাকছে আজকের এই ভিডিও। সকাল সকাল চলে আসলাম আমাদের ধানগুলো দেখতে। আয়সা দেখি অনেকগুলো ধান নষ্ট হয়ে গেছে। এই বাড়িটার গাছের শ্যামায় ধানগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। ধানগুলো যেহেতু বাড়ির পাশে, বাড়ির মুরগা হাঁস সব আইসে এই ধানের উপরে পড়ে, সব ধানগুলো খায়া ফেলছে। এই সাইডের ধানগুলো দেখেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ওই ধানগুলো শুয়ে পড়ার কারণ আছে, এগুলো ওই গাছের শ্যামায় দুর্বল হয়ে গেছে। এই জমিটাও আমাদের ছিল, কিন্তু এরা বিক্রি করে বলছে। এই জমিটা দেখেন কি অবস্থা। এই যে বাড়ির গাছের ছায়ার জন্য এখানে কোনো ফসল হয় না। গ্রামের ভিতরে এটা আগে একটা পুরানো স্কুল ছিল, এখন এটা 2 তলা করছে। স্কুলটা অনেক সুন্দর হয়েছে। এই যে মুরগাগুলো আমাদের ধানগুলো সবগুলো খেলছে। এখন যেহেতু শীতকাল, ছাগলেরও অনেক শীত লাগে, তাই ছাগলটা দেখেন রোদের ভিতরে শুয়ে আছে। গ্রামের মুরগাগুলো অনেক কিউট কিউট। এই দেখেন এই মুরগাটার কতগুলো বাচ্চা। এই যে আমাদের গরু, আর এই যে সাইডে নাড়াগুলো দেখতেছেন, ওই ধান দেখাইছি, এই ধানগুলো ফিটায়া এই নাড়াগুলো হয়েছে। এই নাড়াগুলো অল্প অল্প করে গরু দিতেছি, গরুও খায়, আবার কিছু নাড়া হালাও দেয়। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই যে রোদ উঠতেছে, শীতের রোদ তো, তাই সূর্যের বেশি তাপ নাই। আসসালামু আলাইকুম। ইনি ছিলেন আমাদের মসজিদের মুয়াজ্জিম। আমাদের ঘরে অনেকগুলো গম ছিল, এই গমগুলো আম্মু বলছে মসজিদের ছাদে রোদে দিতে, তাই আমি একটা শট নিয়ে চলে আসলাম মসজিদের ছাদে। ছাদে আবার আমরা অনেকগুলো সুপারি রোদে দিছি, এই সুপারিগুলো সরে নিব দেখে আমরা এখানে বড়ি কাটা ইউজ করছি। এখানে আমাকে বড়ি কাটা পার হয়ে অনেক কষ্ট আইতে হয়েছে। এই যে এগুলো আমাদের সুপারি 10-12 দিন আগে রোদে দিছি, এখন পরাই শুকিয়ে আইছে। গম রোদে দেওয়ার জন্য ভালো মতন চটটা বিছিয়ে নিচ্ছি। এখন গমগুলো আইনে এটা বিছিয়ে দিব। মসজিদের ছাদটা ফরাই ফেলেছি, যে এটা পানির ট্যাঙ্কি। এটা হলো প্লেট। ছাদে আর কোনো কিছু নেই। আমাদের মসজিদটা অনেক ছোট। আমাদের মসজিদটা অনেক পুরানো। মসজিদটা ছোট হলে কি হবে, মসজিদটা অনেক সুন্দর আছে। গমগুলো বাসা থেকে আনছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। এই গমগুলো আমার আম্মু ধুয়ে দিচ্ছে। গমগুলো এখন মোটামুটি পানি ঝরছে, এখন এগুলো রোদে দিয়ে দিব। চটটা বাতাসে উল্টে গেছে। বাতাসের মিলা এগুলো ডালছে, এগুলো সুন্দর মতো শুকিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ সবগুলো গম রোদে দিয়ে দিছি, আমি আমার দায়িত্ব পালন করছি। অনেকটা পাতলা করে দিছি যেন তাড়াতাড়ি শুকায়। আমাদের একটা নতুন জমি আছে, সেখানে নতুন মাড়ি হালাইছে, তাই সেখানে মাড়ি ধরে রাখার জন্য এই গাছগুলো রুয়ে দিব। এই গাছগুলো রুয়ে দিলে লাভ কি, এই গাছগুলো শিকড় দিয়ে মাটি ধরে রাখে, তাই আমি কতগুলো গাছ কেটে নিছি। গাছ নিয়ে চলে আসছি এখানে রোয়ার জন্য। এই যে এখানে মাটি হালাইছে, এগুলো বর্ষার বৃষ্টিতে ধুয়ে যাইব, তাই এই গাছগুলো রুয়ে দিতে আসছি। এগুলো মাটি ধরে রাখবে। এই যে এখন এখানে লাগাবো গাছ। গাছগুলো আমি সুন্দর মতো রুয়ে দিলাম এই যে পুরো হাতেলটাতে। এখানে একটা হিস্ট্রি আছে। এই যে জমিটা দেখতেছেন, এটা হলো আমাদের বাড়ির পাশের এক কাকার। তাদেরকে আমরা অনেক ভালো জানি। এই দেখেন, এটা হলো আমাদের জমি। জমিনের ভিতরে এই ঘরটা কাটছে, আমাদের জমিন থেকে মাটি যায়, এটা ভরলে তাদের জমিনে উঠিয়ে দিব মাটি। দেখেন, মানুষকে ভালো জানলে সেই মানুষই আবার নিজে ক্ষতি করে। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কালকের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।